গতি কমছে পৃথিবীর আভ্যন্তরীণ ঘূর্ণনের। পড়তে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থিতাবস্থায় প্রভাব। হতে পারে দিন রাত্রির হিসেবের তারতম্য। কিন্তু কেন ঘটছে এমন? এর ফলই বা কি? এই জগতে প্রত্যেক দিন ভালো মন্দ কত ঘটনাই না ঘটে চলে। কত বৈচিত্র্যময় এই পৃথিবীর ওপরে কি কি রয়েছে তা আমরা দেখতে পাই, কিন্তু ভূভাগের তলায় পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কি রয়েছে? কত বিশাল সেই দুনিয়া, প্রতিনিয়ত সেখানে কি কি ঘটে। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন। নেচার জার্নালে এই তথ্যটি প্রকাশিতও হয়েছে। সেই তথ্য অনুযায়ী প্রায় 2010 সাল থেকেই গ্রহের পৃষ্ঠের সঙ্গে পৃথিবীর আভ্যন্তরীণ কোর বা কেন্দ্রের ঘূর্ণন ক্রমশ ধীর হয়ে আসছে। পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে তার কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। কিছুদিন আগে পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল, তারপর থেকেই নাকি এটি ঘুরছে উল্টো দিকে, দাবি বিজ্ঞানীদের। কিন্তু কেন এমনটা হয়? আসলে পৃথিবীর 4টি প্রধান স্তর রয়েছে, কঠিন আভ্যন্তরীণ লোহা এবং নিকেল দিয়ে গঠিত। পৃথিবীর এই আভ্যন্তরীণ অংশটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 4800 কিলোমিটারেরও বেশি নিচে অবস্থিত। বাইরের কোরটি তরল, যা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। এছাড়াও রয়েছে সান্দ্র আবরণ, প্লেট টেকটনিক্স, ড্রাইভিং পরিচালন স্রোত সহ পাতলা কঠিন ভূত্বক। সেখানেও ঘটে চলেছে ভূতাত্ত্বিক কার্যকলাপ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভিতরের কোরটি বাইরের তরল দ্বারা পরিবেষ্টিত এবং কঠিন লোহা এবং নিকেলের গোলকের মতো। এটি দেখতে অনেকটা চাঁদের মতো। গবেষকরা সিসমিক তরঙ্গ বিশ্লেষণ করে এর সম্পর্কে কোনো ধারণা করতে পারেন, কারণ একে সরাসরি দেখা যায় না। পৃথিবীতে হওয়া 221টি ভূমিকম্পের তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। এরপরে পরীক্ষা করে জানা গিয়েছে ওই কম্পনগুলির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে। পাশাপাশি সোভিয়েত, ফরাসি এবং আমেরিকান পারমাণবিক পরীক্ষার ডেটা বিশ্লেষণ করা হয়েছে। বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, যখন প্রথম সিসমোগ্রামগুলি তারা দেখেছিলেন তখন এই পরিবর্তনের ইঙ্গিত পেয়েছিলেন, যা দেখে তারা স্তব্ধ হয়ে পড়েন। কিন্তু যখন এই প্যাটার্নের সংকেত আরও 2 ডজন পর্যবেক্ষণ খুঁজে পান, তখন এই ফলাফলটি অনিবার্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, বহু দশকের মধ্যে প্রথমবারের মতো ভিতরের কোরটি ধীর হয়ে গিয়েছিল। গবেষকদের দাবি, এই ফারাক যদি ভবিষ্যতেও স্থায়ী হয় তাহলে এর বড়সড় প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থিতাবস্থা এবং সর্বোপরি দিন রাতের মেয়াদের ওপর, বিশেষ করে দিনের। বিজ্ঞানীদের মতে আভ্যন্তরীণ কোর ধীর গতি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। এমনকি ওভারলাইন পাথুরে আবরণের ঘন অঞ্চল থেকে মহাকর্ষীয় ট্যাগ তৈরি হয়। যদিও পৃথিবী পৃষ্ঠের ওপরে এর প্রভাব খুবই কম, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।